গতরাতে আমরা দেখেছি অপরাধী জায়নবাদী শাসক গোষ্ঠী তেহরান সহ আমাদের দেশের একাধিক শহরের উপর বর্বর আগ্রাসন নৃশংস হামলা চালিয়েছে, যা শিশু, নারী, নিরপরাধ নাগরিক, সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদের মৃত্যুর কারণ হয়েছে। এই অপরাধের বিরুদ্ধে ইরানি জাতি এবং আমাদের নেতারা নীরব থাকবে না। ইরান যথাযথ ও কড়া জবাব দেবে, যা শত্রুকে তাদের নির্বোধ কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করতে বাধ্য করবে। আমাদের ধর্মীয় নেতা বলেছেন, যখন একজন কমান্ডারের হাত থেকে পতাকা উড়ে যায়, তখন আরেকজন দক্ষ কমান্ডার সেই পতাকা তুলে যুদ্ধের ময়দানে প্রবেশ করে। যেমনিভাবে ইরান সবসময়ই বিশ্ব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য নিবেদিত থেকেছে এবং দীর্ঘ ও আস্থা রাখা যায় এমন আলোচনার জন্য প্রস্তুতির প্রমাণ দিয়েছে। ঠিক তেমনি এটি যে কোনো আগ্রাসনের জবাবে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে এবং দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। এই মুহূর্তে আমি ইরানের সাহসী জনগণের প্রতি আহ্বান জানাই, তারা যেন ঐক্য, সংহতি এবং সহমর্মিতা বজায় রাখে। শত্রুর মানসিক যুদ্ধের অংশ হিসাবে ছড়ানো গুজব ও ভুয়া সংবাদ থেকে দূরে থাকে। জনগণের অব্যাহত সমর্থন ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আস্থা আমাদেরকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে। যে শাসক গোষ্ঠী আজ বিশ্ব জনমত, আঞ্চলিক জনগণ এবং ইরানি জাতির দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে, মহান আল্লাহর সহায়তায় তাদের বিরুদ্ধে আমরা একটি শক্তিশালী, কার্যকর ও নির্ধারিত জবাব দেব।